কবিতা লিখলেন, একটু শোনান তো। তা আমি শোনাবো, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। প্রাক্তন কি তোমার ক্ষমার হবে? বই আছে, বইয়া থাকুক বা না থাকুক, প্রাক্তনকে আমি কখনোই ক্ষমা করবো না। ক্ষমা করতে হবো না, আপনি কবিতা শোনান। কবিতা শুনামু, কিন্তু আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আরে এটা কার কাছে আইলাম আমি? ও জীবনে তো চলে প্রাক্তন দিয়া। আচ্ছা থাক, কবিতা শুনেন। কবিতার নাম হলো প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না, কারণ প্রাক্তনের নাম নিলেই ভিডিওতে ভিউ হয়। এজন্য ভিডিওতে প্রাক্তনের নাম নেওয়া বাদ দেওয়া যাবে না। তাই আমি প্রাক্তনকে কখনোই ক্ষমা করবো না। কবিতাটা কেমন লাগছে বলো? এটা কি কোনো কবিতা? পেলা নার্সারি পোলাও না তো, এর থেকে ভালো লাগবো। এই তুমি যেটা জানতে আমার কাছে আসছো ওটা বলো। কবিগুরু, আমি জানতে চাই বর্তমানে কি করলে সফল হওয়া যাইব? বর্তমানে সফল হইতে গেলে প্রাক্তনটা দিয়ে ব্যবসা করতে হইব, যেটা আমি নিজেই করি আর আজকে আমি সফল। ওইটা সবাই করতে পারবো না, কিন্তু তোমরা চাইলে সেলুনের ব্যবসা দিতে পারো, কারণ সেলুনের ব্যবসা যারাই শুরু করছে তারাই আজকে সফল। ঠিক আছে কবিগুরু, আমি যাই। কিন্তু যাওয়ার আগে একটা কথা মনে রাখো, প্রাক্তনকে কিন্তু আমি কখনো ক্ষমা করবো না। তোর প্রাক্তনের নানির খালি ঘর। বাউ, ইনি হচ্ছে ওই টিকটক বিশেষজ্ঞ স্যার। এর চলাফেরা দিকে তো সার কম, ম্যাডাম বেশি মনে হয়। বাউ, টিকটকাররা সব উপরে দিয়ে স্যার, ভিতর দিয়ে ম্যাডামই। এই টিকটক একাডেমির আমি একমাত্র সফল প্রতিষ্ঠাতা ডিজে ঝাঁকানাকা রাব্বি। আমার এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের সব সফল ছাত্রী টিকটকাররা বেরিয়ে গেছে। শুধু তাই না, আমিও একজন স্বনামধন্য টিকটকার হিসেবে মিট আপের নামে বাংলাদেশের সব জায়গায় গিয়ে চর থাপড় লাত্তি গোতা গিয়ে পুরস্কৃত হয়েছি। এই এদিকে আসো। এই যে আমার এক স্টুডেন্ট আজকে আমাদেরই প্রতিষ্ঠান থেকে টিকটকের পড়ালেখা শেষ করে ছাত্রীর সার্টিফিকেট নিয়ে বের হয়ে যাচ্ছে। ভবিষ্যতে ওই বাংলাদেশের টিকটকে রাজ করবে। টিকটকে রাজ করব? কিন্তু ওই কেমনে আপনি টিকটকে রাজ করবেন? যাবো এখন দুবাই, পালবো একটা অস্ট্রেলিয়ান গাবি, ভাই বেড়াতার ভিডিও দেখবে, সাথে থাকবে ভাবি। স্যার আমি ঠিক এর মতো একটা ছাত্রী হইতে চাই, সফল হইতে চাইলে এর মতোই হইতে হইব। স্যার যেমনি হোক আপনি আমার এরকম একটা ছাত্রী টিকটকার বানায় দেন। এইরকম টিকটকার হইতে চাইলে তোমাকে 3টা রুলস মেনে চলতে হবে। প্রথম রুলস, তোমার গেট আপ নিতে হবে ছাত্রীর মতো। অবশ্য গেট আপ নেওয়ার কিছু নাই, তোমাকে ভিডিও করা শুরু করুন। পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি। টিকটকের ফর ইউ কাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি। আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া বাস্তা গো বেলুন। সামনে আমি খুলতাছি নতুন ছাপরি হেয়ার কাট সেলুন। আমাদের ফেসিয়াল তো শ্যাম্পু দিয়েই হয়। তো শ্যাম্পু দেওয়ার পর ইচ্ছা মতো ডইলা গালের চামড়া সহ উঠে এলাই দইব। এরপরেই ব্যবহার হবে আমাদের এই ফেসিয়ালের স্পেশাল মেশিন পা। পা আপনি যত মেশিনই ব্যবহার করেন এই পায়ের উপর কোনো মেশিন হবে না। আমি ডলতাছি দিয়া পা, তাই ডার্ক সার্কেল আর ব্ল্যাক হেডস বলবে টাটা। বাউ, আপনি যে একটু আগে টয়লেটে গেছেন এখনো কিন্তু পাও দন নাই। আর দেখতেই পারতেছেন আমাদের এই সেলুনের স্পেশাল হুদাই ফেসিয়াল নেওয়ার পর ওর ফেসে কোনো পরিবর্তন নাই, ফেস আগের মতোই আছে। আর এটাই হচ্ছে এই ফেসিয়ালের স্পেশালিটি। তো তোমার কাছে আমাদের এই ফেসিয়ালটা কেমন লাগলো?